মেরিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ইংরেজি গ্রামারের একটি পর্ব, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমি এই পর্বটাকে দুটো ভাগে ভাগ করে দেখাবো। আজকে তার ফার্স্ট পার্ট, পার্টস অফ স্পিচ পার্ট 1। ডেফিনেশন: পার্টস অফ স্পিচ means the classification of words according to their function in a sentence। অর্থাৎ বাংলা অর্থ করলে কি দাঁড়াবে? বাক্যে শব্দের কাজ অনুযায়ী শব্দকে যে বিভিন্ন ভাবে ভাগ করা হয় তাকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। একটা সেন্টেন্সের মধ্যে বাক্যে শব্দের কাজ অনুযায়ী শব্দকে যে বিভিন্ন ভাবে ভাগ করা হয় তাকে পার্টস অফ স্পিচ বলে। এই পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। প্রথম হচ্ছে নাউন। নাউন অর্থাৎ বিশেষ্য। এবার আমরা দেখব বিশেষ্য কাকে বলে। ডেফিনেশন: এ নাউন ইজ দ্য নেম। নাউন হলো একটি নাম অফ এ পার্সন, একজন ব্যক্তির, এ অ্যানিমাল একজন পশুর, প্লেস কোনো জায়গার, থিং অথবা কোনো বস্তুর। এক্সাম্পল অর্থাৎ উদাহরণ: শ্যাম একটি লোকের নাম, রিনা একটি মেয়ের নাম, রাম এক ব্যক্তির নাম, কলকাতা একটি জায়গার নাম, ইন্ডিয়া একটি দেশের নাম, স্কুল একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বুক একটি বইয়ের নাম, পেন একটি কলমের নাম, টেবিল একটি টেবিল, চেয়ার, কম্পিউটার, রিভার একটি নদীর নাম, মাউন্টেন একটি পর্বত। অতএব কিনা এই যে নামগুলো এগুলোকে আমরা নাউন বলবো। সেন্টেন্স: রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয় অর্থাৎ রাম এখানে একটি ব্যক্তির নাম, এটা হলো নাউন। 2, দি ডগ ইজ বার্কিং। কুকুর ডাকছে বা কুকুর ডাকিতেছে। দি ডগ, এই ডগ হচ্ছে নাউন। এইবার যেটা দেখব 2 নম্বরে প্রোনাউন। প্রোনাউন অর্থ সর্বনাম। ডেফিনেশনে কি বলা হয়েছে? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ নাউন। এই নাউন যেখানে ব্যবহৃত হয়, এই নাউনের পরিবর্তে সবসময় নাম ব্যবহার করা যায় না। সেন্টেন্সের মধ্যে সবসময় নাউন বা কোনো নামকে বারবার উচ্চারণ করলে সেন্টেন্সের শ্রুতিকটু হয়, শুনতে ভালো লাগে না। সেই জন্য প্রোনাউনের প্রয়োজন। প্রোনাউন কাকে বলবো? নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। এক্সাম্পল: আই অর্থাৎ আমি, উই আমরা, ইউ তুমি, হি সে, শি সে মহিলা বোঝাতে, ইট ইহা, দে তাহারা, মি আমাকে, হিম তাহাকে, হার তার, আস আমাদের। এই বিষয়ে দুটো সেন্টেন্স। সেন্টেন্স কি? রাম ইজ এ স্টুডেন্ট। রাম একটি ছাত্র। এখানে নাউন ব্যবহৃত হয়েছে, আমরা একে প্রোনাউন করব। হি রিডস ওয়েল। সে খুব সুন্দর পড়ে। অর্থাৎ রাম হচ্ছে নাউন, নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে হি। 2 নম্বর উদাহরণ: রিনা ইজ মাই ফ্রেন্ড। রিনা আমার বন্ধু। এই রিনার পরিবর্তে এখানে ব্যবহৃত হয়েছে শি ইজ অনেস্ট। শি হচ্ছে, যেহেতু সে মেয়ে, মেয়ে বুঝাতে শি, হি না হয়ে শি হয়েছে। হি ইজ অনেস্ট, সে খুব সৎ। 3 নম্বরে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। ডেফিনেশন কি আছে? অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইস এ নাউন অর এ প্রোনাউন। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দোষগুণ নির্ধারণ করে যে শব্দ তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। এক্সাম্পল: গুড ভালো, ব্যাড খারাপ, বিউটিফুল সুন্দর, হেলদি স্বাস্থ্যবান, টল লম্বা, শর্ট ছোট, বিগ বড়, স্মল ছোট, রিচ
ধনী, পুওর গরিব, অনেস্ট সৎ, ক্লিভার বুদ্ধিমান, স্ট্রং শক্তিশালী। নাউন বা প্রোনাউনের কোয়ালিটি অর্থাৎ তার দোষ গুণ, সে কিরকম ভালো না মন্দ, মোটা না সরু, এইগুলো নির্দেশ করে এই অ্যাডজেক্টিভ। সেন্টেন্স দিয়ে দুটো উদাহরণ দেওয়া হচ্ছে। হি ইজ এ গুড বয়, সে খুব ভালো ছেলে। এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয় হচ্ছে নাউন, অর্থাৎ নাউনের দোষ গুণ। কি হচ্ছে? ভালো ছেলে, বয় ছেলে, গুড ভালো। দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, ফুলটা খুব সুন্দর। ফুল হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। 4 নম্বরে ভার্ব। ভার্ব অর্থাৎ ক্রিয়া। ডেফিনেশন, এ ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ শোজ অ্যান অ্যাকশন, স্টেট অর প্রসেশন। অর্থাৎ কি না, ভার্ব কাকে বলবো? নাউন বা প্রোনাউন যে কাজগুলো করছে, কি করছে সেটা বোঝাতে যে শব্দকে ব্যবহৃত করা হয় সেই শব্দের নাম হচ্ছে ভার্ব। এক্সাম্পল অর্থাৎ উদাহরণ। তাহলে নাউন কি করছে বা প্রোনাউন কি করছে এটা বোঝাতে গেলে আমাদের দেখতে হবে কাকে আমরা ভার্ব বলবো। প্লে মানে খেলা করা, কাম মানে আসা, ক্রিয়া যেটা চলমান বা চলছিল বা চলবে, গো যাওয়া, রিড মানে পড়া, এগুলো সবই কিন্তু এক একটা ক্রিয়া, কাজ করা বোঝাচ্ছে। রাইট লেখা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, স্পিক কথা বলা, স্লিপ ঘুমানো, সিং গান করা, ড্যান্স নাচ করা। অর্থাৎ নাউন বা প্রোনাউন যখন কোনো কাজ করে, যে কোনো কাজ, সেই কাজকে বুঝাতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় বা যে শব্দ ব্যবহৃত হয় সেটাকেই আমরা ভার্ব বলবো। সেন্টেন্স বাক্য, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই যে প্লে খেলা করা, কি খেলা করি? ফুটবল। এই প্লে হচ্ছে ভার্ব। শি রাইট এ লেটার, সে একটি চিঠি লিখছে। রাইট হচ্ছে ভার্ব। অতএব বন্ধুরা, আজকে এই সংক্ষিপ্ত পরিসরে পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এই 4টে উদাহরণ আমি তোমাদের দেখালাম। পরের পর্বে আমি বাকি 4টে উদাহরণ দেখিয়ে দেব। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের কাজে লাগবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।